10 বছরে দেশে শিক্ষিত বেকার বেড়েছে 3 গুণ। এছাড়া প্রশাসনে ক্ষমতার অপব্যবহার ঠেকাতে জোর দিতে হবে। ভয়েস ফর রিফর্ম আয়োজিত দিনব্যাপী আলোচনায় এমন কথাই উঠে এসেছে। এছাড়া আলোচকরা আরও বলেন, সড়কে বিশৃঙ্খলাই রাজধানীর অস্বস্তিকর যানজটের মূল কারণ। বাংলা একাডেমিতে এই আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, উন্নয়ন কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করার লক্ষ্যে অক্টোবরে আত্মপ্রকাশ করে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। শনিবার বাংলা একাডেমিতে তাদের আয়োজনে দিনব্যাপী মেরামত আলাপ 2 আলোচনা হয় দেশের নানা অঙ্গনে সংস্কারের বিষয়। আলোচনার প্রথমেই উঠে আসে দেশের বেকারত্ব প্রসঙ্গ। বক্তারা বলেন, শিক্ষিত বেকার সমস্যা অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। দ্বিতীয় সেশনের আলোচনায় প্যানেলিস্টরা বলেন, ঢাকার অসহনীয় যানজট, সড়কের চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যেরই প্রতিফলন। জট নিয়ন্ত্রণ করা সময় সাপেক্ষ, তবে তার জন্য প্রয়োজন জনসচেতনতা। যথাযথ বাস না থামানো, বাসের ভেতরে যে অনৈতিক কাজগুলো হয়, যে সিগারেট টিকেট খেয়ে চালানো, যেখানে সেখানে যে মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলা, এইটা নিয়ে একটু সকলকে সচেতন হওয়া উচিত আমার মনে হয়। আর ব্যবস্থা গ্রহণ সরকার করবে, আমরা করবই। বাস রুট রেশনালাইজেশন এত ভালো একটা ঔষধ, পুরো পৃথিবীতে কাজ করছে, আমরা কেন পাচ্ছি না? এই ওষুধ আমার শরীরে কেন কাজ করছে না? সমস্যা তাহলে ওষুধে না, সমস্যা তাহলে আমার শরীরে। আমি হয়তো ঠিকভাবে ওষুধ ঠিকমতো খাচ্ছি না, অথবা আমি কোনো অনিয়ম করছি। বিকেলে প্রশাসনকে জনকল্যাণমুখী করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহির ওপর গুরুত্ব দেন বক্তারা। অ্যাডিশনাল সেক্রেটারির জন্য যদি পোস্ট থাকে 40 জন, প্রমোশন পেয়েছেন 400 জন, টপ হেভি হয়ে গেছে। কারণ ওই পলিটিক্যালি হচ্ছে গিয়ে ওনাদেরকে পুনর্বাসন করার ব্যাপার। সো অতিরিক্ত যে আছে সেটা দূর করা প্রয়োজন, সেটা আমরা মনে করি। আমরা গণমাধ্যমে 2-4টা সংবাদ দেখি যে পুকুর কাটা দেখতে নেদারল্যান্ডে যেতে চান, পুকুর সংস্কার দেখতে নেদারল্যান্ডে যেতে চান, 2-1টা এরকম সংবাদ দেখি। কিন্তু এই 2-1টা সংবাদের বাইরে আরো অসংখ্য ঘটনা থেকে যায়, কোথাও কোনো জবাবদিহিতার জায়গা নেই। শেষ সেশনে আলোচনার বিষয়বস্তু অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, ঝুঁকি না সম্ভাবনা। এ সময় কয়েকজন বক্তা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র নিশ্চিতে সংখ্যানুপাতিক নির্বাচনের ওপর জোর দেন। আমরা সংখ্যানুপাতিকের দাবি বাংলাদেশের ছাড়ব না। আমরা জানি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে যদি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে হয়, সংখ্যানুপাতিক ব্যবস্থা ছাড়া এটা আসলে করা যাবে না। এই ফার্স্ট দি গোল দিয়ে হবে না। আমরা সংবিধান পরিবর্তনের প্রশ্নটাকে যতদূর পর্যন্ত কনসেনসাস হয়েছে ততদূর পর্যন্ত গ্যারান্টিড করার জন্য আগামী নির্বাচন, যে প্রায়োরিটি বেসে সংবিধান তৈরি করারই নির্বাচন, সেইটাকে আমাদের সামনে আনতেই হবে। এছাড়াও আগামীতে সরকার গঠনে জাতীয় ঐক্যমতের ওপর গুরুত্ব দেন আলোচকরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।